অনুশোচনা তো অবশ্যই হবে। আমি মেয়েকে পাঠিয়েছিলাম জোর করে, যা দেখে নে যদি মানিয়ে নিতে পারিস, কিন্তু এত বড় দুর্ঘটনা হবে, এত বড় হবে আমার কল্পনাতেও আসে না। ন্যায় দিনের আলোর মতো স্বচ্ছ, তাই অন্যায়কারী যতই সতর্কতা অবলম্বন করুক না কেন শাস্তি সে পাবেই। যে চিকিৎসক একদিন মানুষের প্রাণ বাঁচানোর শপথ নিয়েছিলেন, সেই চিকিৎসকই কিনা ঠান্ডা মাথায় নিজের স্ত্রীকে খুন করলেন। চিকিৎসাবিদ্যার জ্ঞান ব্যবহার করে গলার শিরা কেটে নিজের স্ত্রীকে হত্যার অভিযোগে অবশেষে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বনগাঁ মহকুমা আদালত। বিয়ের প্রায় 2 বছরের মধ্যেই দাম্পত্য কলহ পৌঁছে যায় একদম চরম পরিণতিতে। অভিযোগ, উত্তর 24 পরগনার বাগদার বাসিন্দা চিকিৎসক অরিন্দম বালা নিজের স্ত্রী রত্নোত্তমা দেখে বাপের বাড়ি থেকে ডেকে এনে রাতের অন্ধকারে ঘুমের বিছানায় ধারালো অস্ত্র দিয়ে গলার শিরা কেটে খুন করেন। সরকারি আইনজীবী সঞ্জয় কুমার দাস আদালতে জানান, এই হত্যাকাণ্ডে অভিযুক্ত চিকিৎসক তার চিকিৎসাবিদ্যার জ্ঞানও ব্যবহার করেছিলেন যাতে মৃত্যু নিশ্চিত হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর বনগাঁ মহকুমা আদালতের বিচারক কুমকুম সিংহ গতকাল অভিযুক্ত অরিন্দম বালাকে দোষী সাব্যস্ত করেছিলেন। আজ বৃহস্পতিবার অভিযুক্ত অরিন্দম বালাকে যাবজ্জীবন কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং তার চিকিৎসক হিসাবে নিবন্ধন বা ডাক্তারি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেন। রায় ঘোষণার পর চোখে জল নিয়ে সন্তোষ প্রকাশ করেন নিহত রত্নোত্তমাদের বাবা রাজীব কুমার দে ও মা মনীষা দে। আবেগঘন কণ্ঠে বাবা বলেন, সংসারটা টিকিয়ে রাখার আশায় মানিয়ে নেওয়ার জন্য আমি জোর করে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়েছিলাম। যদি সেদিন না পাঠাতাম হয়তো আজ আমার মেয়েটা বেঁচে থাকতো। একটি পরিবারের অপূরণীয় ক্ষতি আর দীর্ঘ অপেক্ষার পর আদালতের এই রায় নিহতের পরিবারের কাছে যেন ন্যায় বিচারের এক কঠিন গুরুত্বপূর্ণ স্বীকৃতি হয়ে রইল। রত্নোত্তমা দের হত্যাকাণ্ডের বিচার পেলাম। আপাতত ভাই আমরা খুশি এই কারণে যে ওনাকে যাবজ্জীবন জেল দিয়েছে। আমরা ওনার মৃত্যু কামনা করিনি, কারণ ওনা তো আর একটা ক্লজ যেটা জজ সাহেব দিয়েছেন সেটা হচ্ছে ওনার রিহ্যাবিলিটেশন এবং কাউন্সেলিং। এটাতে আমি ভেতর থেকে খুব খুশি হয়েছি। ও আবার নতুন করে পুনর্জীবন শুরু করুক, কোনো আপত্তি নাই আমার। ও আমাদেরই একজন ছিল, আজকে এত দুর্ঘটনার বশে এমন একটা কাজ করেছে যার জন্য ও নিজের কর্মফল পেয়েছে। এই বিচারটা আমি করিনি, বিচারটা তো ভগবান ওকে দিয়েছে। আজকে ওর তো যাবজ্জীবন। খুশি মানে খুশি কি করে হব আমি? আমার মেয়ে চলে গেছে, আমার আর এক পক্ষ একটা হাত চলে গেছে, আর একটা হাত ওইভাবে। ও তো আমাদের বাইরের কেউ নয়, আমাদের একজন ছিল। আমার তো দুদিক থেকেই লস হলো। আপনার কি অনুশোচনা হচ্ছে যে আপনি মেয়েকে বলেছিলেন মানিয়ে নিতে, তথাপি অনুশোচনা তো অবশ্যই হবে। আমি মেয়েকে পাঠিয়েছিলাম জোর করে, যা দেখে নে যদি মানিয়ে নিতে পারিস, কিন্তু এত বড় দুর্ঘটনা হবে, এত বড় হবে আমার কল্পনাতেও আসে না। একদম জেনে শুনে যা হোক আর কি, আমাদের জন্য তো এটা বিশাল একটা কিছু, যেটা আমরা কোনোদিনই ভাবতে পারিনি। তার জন্য এই দুর্ঘটনাটা হলো। আর ও যেভাবে খুন করেছে এটা তো অবিশ্বাস্য। ওর ডাক্তারি যেটা জজ সাহেব বললেন যে সার্জারি বিদ্যাটা ও কুকর্মে ইউজ করেছে। এইখানে একটা ক্যারোটিড আর্টারি আছে, এই যেটা হার্ট থেকে অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ডে পৌঁছায়, যার জন্য আমাদের মস্তিষ্কে পৌঁছায়, মস্তিষ্ক এই জন্য কাজ করে। যদি এইটা কেটে দেওয়া হয় তো যে কোনো মানুষ 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ড বাঁচবে। বাস, ও খুব ছোট্ট কাজ করেছে, এটাকে বের করে কেটে দিয়েছে। বাস, ওর সার্জারি বিদ্যাটা কুকর্মে লাগিয়েছে, যার ফলও পেয়েছে। আপনি ডাক্তার হয়ে একজন ডাক্তার এই কাজ করছে, কি বলবেন ডাক্তার? দেখেন, আমি তো পিএইচডি করেছি, গত 35 বছরের বেশি আমি সরকারি চাকরি করি, আমি বিজ্ঞানী। তো কি করব, আমার কপালে পুরোটাই তো দুর্ভাগ্যটা আমারই। আপনার নাম বলবেন? আমার নাম রাজীব কুমার দে, ডক্টর রাজীব কুমার দে। আমি একটা কথা বলি, আমার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কোনোদিন পূরণ হবে না। সন্তান হচ্ছে হৃদয়ের টুকরো, একটা মায়ের নারী ছেঁড়া ধন, সব থেকে প্রিয় জিনিস, সে আমার চলে গেছে এবং যেভাবে গেছে আমি কোনোদিনই এই আমার মনের অভাব পূরণ করতে পারবো না। হ্যাঁ, কিন্তু যে শাস্তিটা ম্যাডাম ওকে দিলেন, যে যাবজ্জীবন, এতে আমি দেখছি ওই এলাকার বা আশেপাশের বা যারা পেপার পড়বেন অনেকের, তাদের মধ্যে একটা শিক্ষা হবে যে শ্বশুরবাড়ি নিয়ে গিয়ে কোনো স্ত্রীকে মারলে যাবজ্জীবন আমাকে থাকতে হবে, আমার প্রফেশন চলে যাবে, আমার পারিবারিক জীবনে একটা বিরাট দুঃখ নেমে আসবে। এই ভেবে যদি অন্য মেয়েরা বাঁচে, সেই জন্য আমি সাজাটার জন্য খুশি হয়েছি। কিন্তু মেয়ে তো আমার চিরকাল চলে গেল। আজ দেখুন এই কোর্টের হলো, আমাকে আবার হাইকোর্ট যেতে হবে, সেখান থেকে সুপ্রিম কোর্টে যেতে হবে। আমার মেয়ে হারালাম, প্লাস এইগুলো আমাকে করতে হবে, করতেই হবে। উচ্চ আদালতে যাবে, উচ্চ আদালতে যাবে, সেগুলো আমাকে করতে হবে, কেননা অনেক আমার মেয়ে আর চলে গেছে। আমি চাই পৃথিবীর আর কোনো মা এইভাবে আমার মেয়ের মতো না হারাক, সেই জন্য আমি সাজাটাই খুশি হয়েছি। আচ্ছা, লড়াইটা কি আপনারা এখনো জারি থাকছে?
হ্যাঁ, লড়াইটা এখনো চলবে। এবার এই কোর্টে বিচার পেতে প্রচুর হ্যাপা করতে হচ্ছে আমার হাজব্যান্ডকে, দিনের পর দিন ছুটি, উনি যখন বাইরে গেছেন আমাকে আসতে হয়েছে, আসাটা কিন্তু অনেক রিস্ক আছে, বুঝেছেন তো। বোনকে আমার বাড়ি ব্যারাকপুর, সেখান থেকে আসাম প্রচুর রিস্কে এসেছি, দিনের পর দিন আমি এখানে বসে থেকেছি, সকাল 10:30টায় পৌঁছায়। একদিন আমার হাজব্যান্ডকে ওর মাঝে মাঝে থ্রেট করেছে, একদিন হাজব্যান্ডকে আমার হাজব্যান্ড, আমি সেদিন আমি আসতে পারিনি, আমার হাজব্যান্ড একাই এসেছেন, কেস হয়েছে, যে বেরোতে গেছে ওখানে বাবলি সরকার বলে একজন, হ্যাঁ এই কোর্টেরই একজন, এই কোর্টের একজন মহুরি বা কি করে জানি না, আমার হাজব্যান্ডকে অ্যাটাক করে এবং ঘাড়ে মেরেছিল পর্যন্ত, এফআইআর করা আছে, সেই কেসটাও চলছে। আমি চাই সেই কেসটার চার্জশিটও একটা বিচার হোক, কেননা এই ভয়ের এই যে ভয় দেখানো হয় কোনো দুর্ঘটনার পরে অনেক মা বাবা সরে যান, আমি চাই না এরকম দুর্ঘটনা হোক এবং কোনো মা বাবা কেস থেকে পিছিয়ে যাক, ন্যায্য বিচার পাক, এটা আমার কাম্য। আমার মেয়ে ফিরবে না, আমি আশা করি আমার মেয়ের আত্মার শান্তি কামনা করি, আমি খুব ভালো থাক। আমার নাম মনীষা দে। তাকে এমন ভাবে মেরেছে যে সেই মেয়েটি মরবার সময় ছটফট পর্যন্ত করতে পারেনি। তার কারণ স্বামী ডাক্তার ছিলেন, তার ডাক্তারি পেশার মাধ্যমে তাকে চুপ করে মেরেছে। এই চুপ করিয়ে মেরে তার মৃত্যু যন্ত্রণা স্বামী উপভোগ করেছে। আজ এই স্বামী তার যে পেশা, সমাজের সর্বোচ্চ মানুষ, সর্বদরের মানুষকে সাহায্য করবার জন্যে যে ট্রেনিং তিনি পেয়েছিলেন, আজ সেই ট্রেনিংয়ের মাধ্যমে তার নিজের স্ত্রীকে তিনি খুন করেছেন। আমরা সরকার পক্ষের আইনজীবী হিসেবে আমি গর্বিত এবং চেয়েছিলাম যে আসামির সর্বোচ্চ সাজা হোক, সর্বোচ্চ পানিশমেন্ট হোক, কিন্তু আজকের আদালত তাকে যাবজ্জীবন বা আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। তিনি বলেছেন এটা তার প্রথম অপরাধ এবং আরও অনেক কিছু ডাক্তার হিসাবে তিনি কনসিডার করেছেন। আজ মামলাতে আন্ডার সেকশন 302 অর্থাৎ মার্ডার কেসের ধারা অনুযায়ী তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছেন, সঙ্গে 1 লক্ষ টাকা ফাইন দিয়েছেন, না দিতে পারলে আরও 3 বছরের কারাদণ্ড। আর এই যে 1 লক্ষ টাকা ফাইন করেছেন, তার 50,000 টাকা এই মেয়েটির পরিবারকে দেওয়ার জন্যে আর 50,000 টাকা গভর্নমেন্টকে দেওয়ার জন্যে আদালত রায় দিয়েছেন।